দুর্বাঘাসে ঢাকা বিস্তীর্ণ সবুজ মাঠ, মাঠের তিন পাশে ইটের দেয়াল, সারি সারি টিনশেড ঘর। কোথাও আগাছার ঝোপ, কোথাও লাউ শিমের লতা জড়িয়ে আছে পরিত্যক্ত বারান্দায়। বেশিরভাগ ঘরের দরজায় ঝুলছে মরিচা ধরা তালা। সামনে জমে আছে ময়লার স্তূপ, ঘর আছে, জমি আছে সরকারি বরাদ্দ, শুধু নেই বাসিন্দা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন আশ্রয়ন ও আবাসন প্রকল্পের বর্তমান চিত্র এটি। সরকারের আশ্রয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ভিটেমাটি ও ঘরহীন মানুষের পুনর্বাসন, কিন্তু বাস্তবে নাগেশ্বরীর বিভিন্ন ইউনিয়নে নির্মিত শত শত ঘরের বড় একটি অংশ এখন ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর থেকেই বরাদ্দ পাওয়া অনেক পরিবার এসব ঘরে বসবাসও করেনি। কেউ ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গেছে, আবার কেউ এই ঘর ব্যবহার করেছে খড় বা কৃষিপণ্য রাখার গুদাম হিসেবে। ফলে সন্ধ্যা নামলেই ফাঁকা ঘরগুলোতে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আনাগোনা বাড়ে বলে অভিযোগ স্থানীয়দের। সলেমান চেয়ারম্যান আর শাহানুর, এনাপাড়ার গোষ্ঠী সকাই আসি এগুলো ভাঙি চুরি নিয়েছে। আমার পায়খানা পর্যন্ত যাবার দেন, পায়খানা পর্যন্ত ভাঙছে, ভাঙি চুরি সব নিয়ে গেছে। আমাদের বাথরুম নিয়ে গেছে খুলে টুলে, আমরা এখন বাইরে করে যা পারি না। নিয়ে গেছে সলেমানি, তো আম করে তো বাথরুম খুলবার না করলাম, কামলা নাগা দিছে, কামলারা খুলে নিয়ে গেছে। উপজেলার 14টি ইউনিয়নে মোট 669টি আশ্রয়ন ও আবাসন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। ওই এলাকার একাধিক ব্যক্তি জানায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি একাধিক ঘরের সুবিধা ভোগ করছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে প্রভাবশালীরা ঘর বরাদ্দ নিয়েছে বলেও অভিযোগ তাদের। স্থানীয়দের দাবি, সরকারি জমিতে চাষাবাদ থেকে শুরু করে ঘরের বিভিন্ন নির্মাণ সামগ্রী বিক্রির সঙ্গেও জড়িত রয়েছে একটি চক্র। সরকার চেয়ারম্যানকে এই যে খড়ি টড়ি যে ভর্তি করে রাখা, এটা বিষয়ে জানে কিন্তু কিছু বলে না, এটা অবশ্যই জানে। সরকারের এই প্রকল্পের আওতায় ভিটেমাটিহীন, বিধবা, অসহায়, গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য 2% জমিসহ 2 কক্ষ বিশিষ্ট ঘর বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে বহু প্রকৃত ভূমিহীন এখনও ঘর পায়নি। অন্যদিকে বরাদ্দ পাওয়া অনেক পরিবার একটি রাতও কাটায়নি এসব ঘরে। একই উপজেলার বেরুবাড়ি আবাসন প্রকল্পে মিলেছে আরও ভয়ঙ্কর অনিয়মের তথ্য। সেখানকার স্থানীয়দের অভিযোগ, বেরুবাড়ি ইউনিয়নের প্রকল্পে 140টি ঘরের টিন, অ্যাঙ্গেল ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেয়ার ঘটনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের ভূমিকা রয়েছে। তারা আরও দাবি করেন, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাধা দেওয়ার পরে, না মানার পরে আমি মনে করো যে টিএনও অফিসে দরখাস্ত করছি, ডিসি অফিসে দরখাস্ত করছি, সেনাবাহিনী ক্যাম্পে দরখাস্ত করছি, তারপরে মনে করো প্রেস ক্লাবে দরখাস্ত করছি। করার পরে সব জায়গায় মনে করো টাকা দিয়ে সে মনে করো যে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সমস্ত কিছু বন্ধ করে দিছে। মানে আবাসনের যে ঘরগুলি আসলো, আবাসনের ঘরগুলি সবগুলি ভাঙি নিয়ে গেছে। ইট মানে ঘর দরজা যা আছে, টিন টুন যা আছে সব নিয়ে গেছে চেয়ারম্যান আর সামনে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সোলাইমান আলীর বিরুদ্ধে গত 4 আগস্ট নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা ও মারধরের ঘটনায় মামলা রয়েছে। এই সহিংসতা ও হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনের পর আবার দায়িত্বে ফিরে এসে বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছেন তিনি। 4 নং ওয়ার্ডের আবাসন সলেমান চেয়ারম্যান ভাঙি নিয়ে গেছে। এটা আওয়ামী লীগ সরকার জেলা ক্ষমতায় ছিল তখন নিয়ে গেছে। এখানে এলাকার লোকজন নিষেধ দিছে, ওরা মানে নাই, জোরপূর্বক নিয়ে গেছে। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান সোলাইমান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী মোফাখারুল ইসলাম। এ বিষয়ে আমি অবশ্যই বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখব। আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য ছিল গৃহহীন মানুষের মুখে হাসি ফোটানো, কিন্তু নাগেশ্বরীর বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেছে ভিন্ন বাস্তবতা। কোথাও তালাবদ্ধ ঘর, কোথাও সরকারি সম্পদ লুটের অভিযোগ, আবার কোথাও প্রকৃত ভূমিহীনদের দীর্ঘ অপেক্ষা। সরকারি অর্থে নির্মিত এসব প্রকল্প আদৌ কতটা মানুষের কাজে এসেছে, নাকি অব্যবস্থাপনা আর অনিয়মের কারণে নষ্ট হয়েছে কোটি টাকার সম্পদ, সেই প্রশ্ন এখন
স্থানীয়দের। সরকারি সম্পদের অপব্যবহার করা এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্তের দাবি এলাকাবাসীর। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।